36 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে। এটা হচ্ছে যে মদিনা রোড। এটা ব্রেক করলে মোটামুটি সব ধরনের হাজি আসি এখানে অপেক্ষা করে, মক্কা ঢোকার সময় এখানে চেক করতো। এগুলো সাধারণত কেউ একজনে দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সাধারণত এভাবে লং ভিডিও করি না, আমি সবসময় শর্ট ভিডিও করি। 3 মিনিটের হইলেও আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। বাট আজকে এখন বাজতেছে 2টা, যাচ্ছি জিদ্দায়। জিদ্দায় 2-1টা কাজ আছে, এরপরে বসকে নিয়ে আসবো। সো চিন্তা করলাম আজকে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। লং ভিডিও দিতে গেলে আসলে আমরা প্রবাসী থেকে কাজের পাশাপাশি লং ভিডিও এডিট করে লং ভিডিওটা সারা প্রসেসিং করে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তারপরে আজকে দেখি চেষ্টা করে পারি কিনা, কতটুকু পারি জানি না, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে কি করতেছি, কোথায় যাচ্ছি, কতটুকু করব, সবকিছু দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন ইনশাল্লাহ। চলেন তাহলে রওনা দিই জিদ্দার উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রিপটা আমি জিরো করে দিই। ট্রিপটা জিরো করে দিছি। ট্রিপ বি ঠিক আছে, ট্রিপ এ আমি জিরো করে দিছি। আমি দেখি কত কিলোমিটার যাইতে পারি এবং কত কিলোমিটার পর্যন্ত আজকে ড্রাইভ করি। সো এটা বাসার সামনে এসে আবার দেখানোর চেষ্টা করবো আসলে টোটাল কত কিলোমিটার আমি ড্রাইভ করছি। এখন বাজতেছে 2:22। মোটামুটি গরম আজকে ভালো পড়তেছে। আমি যদি গাড়ির ড্যাশবোর্ডে দেখাই, ভালোভাবে দেখা যাচ্ছে কিনা জানি না, 36 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে বর্তমানে গাড়ির ড্যাশবোর্ডে। তাহলে বুঝেন তাপমাত্রা কতটুকু। এখন দুপুরের পর রাস্তাঘাটে তেমন মানুষজন নাই, সবাই চাকরি বাকরি মাদ্রাসা শেষ করে যে যার মতো বাসায় কাজে ওইভাবে ব্যস্ত। রাস্তাঘাট একদমই ফাঁকা। আসলে এই সময়টায় তেমন একটা মানুষ থাকে না। মানুষ থাকে বিশেষ করে আসরের পর আর সকালবেলা যখন মাদ্রাসা বা অফিস আদালত থাকে তখন থাকে। সো রাস্তাঘাট ফ্রি পাবো ইনশাআল্লাহ। সময় মতো সবকিছু শেষ করতে পারি কিনা এবং বিমানবন্দরে সময় মতো গিয়ে পৌঁছাইতে পারি কিনা। এটা হচ্ছে যে মদিনা রোড। আমরা যে এলাকায় থাকি ওই এলাকা থেকে জিদ্দা যাওয়ার জন্য মদিনা রোডে উঠা লাগে। আরেকটা রাস্তা আছে, ওইটা দিয়ে তেমন একটা যাওয়া আসা হয় না, সবসময় এটা দিয়ে হয়। সো আমরা জিদ্দা যাইতে হইলে এটাতে অনেকক্ষণ ধরে গাড়ি চালানো লাগে, মোটামুটি 30 থেকে 35 মিনিট গাড়ি চালানো লাগে। এখন যেদিকে যাচ্ছি ওইদিকে মক্কার দিকে, আর ওই দিক থেকে যে গাড়িগুলো আসতেছে ওগুলো মদিনা যাচ্ছে। সো আমি ভরিমন মানে জিদ্দা ঢুকতেও 2টা রাস্তা আছে, একটা হচ্ছে যে জিদ্দা মাঝামাঝি ঢুকার জন্য, আর একটা হচ্ছে যে জিদ্দার শুরুতে। সো আমরা জিদ্দার মাঝামাঝি ঢুকার চেষ্টা করব যাতে আমার জন্য সুবিধা হয়, রাস্তার জ্যাম একটু কম পড়ে। এই রাস্তায় বিশেষ করে সকালে আর রাত্রে একটু জ্যাম বেশি থাকে, না হয় সবসময় এরকম ফ্রি থাকে। ফ্রি বলতে গাড়ি থাকে, রাস্তা বড়, এদিকে 3 লেন ওইদিকে 3 লেন, 6 লেনের রাস্তা। সো 3 লেন হলে যথেষ্ট, বড় গাড়িগুলো 1 লেনে থাকে। যারা মিডিয়াম যাবে, যেমন আমি মিডিয়াম যাচ্ছি এখন, আমি মাঝখানে আছি, যারা স্পিডে যাবে ওটা অন্য লেনে থাকবে। সো এই জন্য এই রাস্তা একটু জ্যাম কম পড়ে। চোখে হালকা কিছুটা ঘুম আছে, একটু পাকিস্তানি চা খাই, ঘুমটা চলে যাবে। এই মাহাত্তায় আসলে মানে এখানে আসলে আমি পাকিস্তানি চা খাওয়ার চেষ্টা করি, এখানকার চা অনেক ভালো হয়। সো একটা চা নিয়ে নিই, চোখেরও ঘুম যাবে, ভালো লাগবে গাড়ি চালাইতে, খাইতেও ভালো লাগবে। নিয়ে নিলাম চা একটা। এই দোকান মাহাত্তার মধ্যে খুব ভালোই চলে, মোটামুটি সব ধরনের হাজি আসি এখানে অপেক্ষা করে এবং নিয়মিত খাওয়া দাওয়া করে। আর পাকিস্তানি দোকান তো একটু ভালোই চলে। পাকিস্তানি বিশেষ করে পাকিস্তানদের খাওয়া দাওয়া একটু স্পেশাল হয়, ওদের খাওয়া দাওয়া অনেক স্বাদও হয়। এই জায়গায় রোজার মধ্যে অনেক পরিমাণে চেক ছিল, মানে এটা একটা খুব বড় চেক পোস্ট ছিল। মক্কা ঢোকার সময় এখানে চেক করতো, এখন আর নাই, আবার হজের আগে আগে হবে। এই যে এখন মক্কা মদিনা রোড থেকে বের হয়ে গেছি, জিদ্দা রোডে ঢুকতেছি। এই জায়গাটাকে বরিমন কুবুরি বলে। এখান থেকে জিদ্দা শহর ঢুকতে আমার 25 মিনিট লাগবে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা এরকমই পুরা, আর এটাতে গাড়ি ঘোড়া একটু বেশি, কারণ এটা শহরের রাস্তা। সো এখানে গাড়ি ঘোড়া একটু বেশি থাকবে, স্বাভাবিক ব্যাপার। এই যে এখানে একটা মসজিদ আছে, মোটামুটি নিজের জরুরতে যা কিছু আছে এখানে সারানো যাবে। ভালোই ওয়াশরুমের ব্যবস্থা আছে, মানুষজন দাঁড়াচ্ছে, যে যার কাজকর্ম সারাচ্ছে, নামাজ পড়তেছে, সবকিছু এখানে ঠিকঠাক সবকিছু এখানে আছে। এই যে পানিও আছে। এগুলো সাধারণত কেউ একজনে দান করে, মানে সোয়াবের আশায়। এরকম অনেক শেখ আছে যারা এগুলো দান করে। এর মধ্যে বাইফুট থাকে, বাইফুতের কিছু জিনিস দেশে পাঠানো লাগতেছে, এই জন্য এই জিনিসগুলো দিতে আসছি। ও অবশ্য আসে নাই, আমি দেবো এখানে। এখন লোকেশন তো এতটুকু, এখানে উনাদেরকে ফাইকই লোকেশন তো এতটুকুই দিয়ে রাখছে, আর কনফার্ম দিছে। যাই হোক, ওনাকে পাইছি, জিনিসগুলো দিয়ে দিছে, বাট আমি একটা ফেরার মধ্যে আছি এই গাড়িটা নিয়ে। এই যে একটু উল্টা পাল্টা রেস দিলে, মানে বেলজিমে চাপ দিলে, একটু উল্টা পাল্টা ব্রেক করলে, কারণ জিদ্দা শহরে এগুলো করার আগে অনেক সময় রাস্তায় জ্যাম থাকে, হুট করে ব্রেক করার আগে হুট করে রেস দেওয়া লাগে, তখন সবগুলা সিগন্যাল চলে আসে। এখনো সবগুলা সিগন্যাল চলে আসছে, মানে কি একটা ফেরার মধ্যে আছি।
যাই হোক, আমি গাড়ির মধ্যে চাবি রাখছি ব্যাটারি গুলার, এখন এই ব্যাটারিটা খুলে দেবো। কারণ এরকম সিগন্যাল গুলা থাকলে আপনার কি হয়, গাড়ির তেল বেশি খায়, টানতে চায় না, সমস্যা। মানে যে সেন্সর গুলো আছে, এই গাড়িগুলো হচ্ছে যে কম্পিউটার সেগমেন্টের, তো এটার যে সেন্সর গুলো আছে ওগুলো যদি ভালোভাবে কাজ না করে, তেল বেশি খায়, গাড়ি টানতে চায় না। সো এখন আমি 5-10 মিনিট কি করব, এটার ব্যাটারি লাইনটা খুলে এখানে কিছুক্ষণ বসে চলে যাব। বস আসারও সময় হয়েছে, বস 4:45 নামবে, মোটামুটি আরো 1 ঘন্টা সময় আছে। সো এখানে ব্যাটারি লাইনটা খুলে একটু অপেক্ষা করি, এরপরে যাই, যাতে রাস্তার মধ্যে আর কোনো সমস্যা না হয়। ব্যাটারির লাইন খোলা শেষ, সবগুলা সিগন্যাল চলে গেছে, জাস্ট এই দুইটা আছে। এখন গাড়িটা যখন একটু রানিং করব, এই দুটো চলে যাবে ইনশাআল্লাহ। এই গাড়ি নিয়ে এই একটা সমস্যার ভিতর আছি, আর সবকিছু ঠিকঠাক আছে, বাট এটা একটু সমস্যা। এটা ইনশাআল্লাহ গাড়ির সম্পূর্ণ কাজ শেষ হলে তখন কম্পিউটার করলে চলে যাবে। সম্পূর্ণ কাজ শেষ হইতে অনেক টাকা লাগবে, এটা স্বাভাবিক, আমি ভিডিওতে দেখাইছি, এটা আমি এর আগে ভিডিওতেও দেখাইছি, অনেকগুলো টাকা লাগবে। জানি না বস কবে ঠিক করে, ঠিক করে ফেললে ভালো, আর না ঠিক করলে এই গাড়িটা বিক্রি করে দেওয়াই ভালো। এমনিতে তাড়াহুড়া করতেছি নি, তার মধ্যে রাস্তা দেখতেছি প্রচুর জ্যাম। অল্প একটু জায়গা যাইতে আমার আধা ঘন্টা লেগে গেছে, জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। রাস্তায় যে পরিমাণ জ্যাম দেখছি, আমি ভয় পেয়ে গেছিলাম যে সময় মতো গিয়ে পৌঁছাইতে পারবো কিনা। যাই আলহামদুলিল্লাহ, আমি সবসময় যে জায়গায় দাঁড়াই, মানে এখান থেকে বিমানবন্দর ঢুকতে বসকে নিতে আমার 6-7 মিনিট লাগে, সেই জায়গায় আসি পৌঁছাইছি। এখন এখানে কতক্ষণ অপেক্ষা করব, উনার বিমান 4:45 নামবে। সো এখনো 5-15 মিনিটের মতো সময় আছে বিমান নামতে। আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, উনি ফোন দিলেই চলে যাব উনাকে নিতে। রাস্তা আজকে প্রচুর পরিমাণে জ্যাম দেখলাম, জানি না কেন, প্রচুর পরিমাণে জ্যাম। যে রাস্তায় সবসময় জ্যাম থাকে না, সেই রাস্তায় আজকে জ্যাম। বাজতেছে 5টা, বসে কল দিয়ে দিছে, মানে উনি আসি পৌঁছাইছে, এখনো বাইর হয় নাই, আরো কিছুক্ষণ সময় লাগবে বলছে। সো এখন গিয়ে ওনাকে নেব, নেওয়ার পরে কোথাও দাঁড়াবেন আশা করি, সরাসরি বাসার দিকে। ইনশাল্লাহ বাসায় গিয়ে আবার কথা হচ্ছে, যদি সুযোগ পাই কথা বলবো, না হয় ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার অনেকগুলা কিন্তু কাজ ছিল, আমি শেষ করতে পারি নাই, কারণ বসের এখান দিয়ে লেট হয়ে যাচ্ছে, আবার আমি রাস্তার জ্যামে পড়ে গেছিলাম। নাহলে আমার আরো 2-1টা কাজ ছিল, বাইকের কিছু জিনিস লাগতো, আরো 2-1 জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা যাওয়া হইলো না। এখন গিয়ে বসকে নেব, নেওয়ার পর ইনশাল্লাহ বাসার দিকে রওনা। ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।